হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রিজনিং এর এমন কিছু প্রবলেম করাবো যেই প্রবলেমগুলো তোমরা অনেক চেষ্টা করলেও করতে পারবে না। তাহলে কি প্রবলেমগুলো এমন আছে যেগুলো তোমরা করতে পারবে না, সেই প্রবলেমগুলো আজকে আমার সঙ্গে দেখে নাও এবং কি লজিকে সলভ করতে হবে সেটাও শিখে নাও। যদি তোমরা কেউ করতে পারো প্রবলেমগুলো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। প্রতিটা প্রবলেম পজ করে করার চেষ্টা করবে। তাহলে আসো দেখে নিই আমার প্রবলেমগুলো কি আছে। ফার্স্ট প্রবলেমটা থেকেই তোমরা বুঝতে পারবে 84:72 এই দুটো সংখ্যার মধ্যে যা রিলেশন বা এই দুটো সংখ্যা যেভাবে এসছে সেইভাবেই এই চারটে অপশনের মধ্যে কোন দুটো সংখ্যা এসছে সেটা তোমাকে বের করতে হবে। দেখো তোমরা করতে পারো কিনা। তোমরা ইন জেনারেলি কি করো, এইটাকে সিম্পলিফাই করো। ছোট করলে কি হয়, 84 আর 72 12 দিয়ে ভাগ করা যায়। তা দুটোকেই যখন 12 দিয়ে ভাগ করা যায়, আমি কি করি 12 সাথে 84 আর 12 6 72 এই অনুপাতটা নিয়ে আসি। এই অনুপাতটা এই নিচের সংখ্যাগুলোর ক্ষেত্রে কোনটায় আসবে সেটাই তোমার অ্যান্সার হবে। তোমরা এইভাবেই করো, কিন্তু কোনোটাই তুমি খুঁজে পাবে না। দেখে নাও, একটা দুটো দেখলেই বুঝতে পারবে। 64:56 8 দিয়ে ভাগ করা যায়। 8 আসতে 64, 8 সাথে 56, 8:7। এটার সঙ্গে মিলছে না, তাহলে এটা তোমার হবে না। 68:54 কত দিয়ে ভাগ করবে? 2 দিয়ে আগে ভাগ করো। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 3 6, 2 4 8, 2 2 4, 2 7 14, 34:27। তাহলে এটাকে তো আর কোনো সিম্পলিফাই করা যাবে না, তাহলে এটা এইখানেই থেকে যাবে। 77:64 এটাকে তুমি কি করবে? এটাকে সিম্পলিফাই সেরকম করতে পারবে না। 76:62 এটাকে যদি সিম্পলিফাই করো, তুমি 2 দিয়ে ভাগ করো। 2 3 6, 2 8 16, 2 3 6, 2 1 2, তাহলে 38:31। তাহলে কোন অনুপাতটাই কিন্তু এই অনুপাতের সঙ্গে সমান হলো না। তাহলে কি করে করবে? দেখো কিভাবে করবে, ভালো করে দেখে রাখো। এটা রিজনিং এ কিন্তু তোমাদের অনেক রকম ভাবে ভাবতে হবে। এখানে ফার্স্ট যে সংখ্যাটা আছে, এখান থেকে এর ফার্স্ট সংখ্যাটা কি করে এসছে ভালো করে দেখো। 8 থেকে 7 কি করে আসে? -1 করে দিলে আসে। এবার 4 থেকে 2 কি করে পাবে? 4 কে যদি 2 দিয়ে ভাগ করে দাও তাহলে তোমার 2 আসে। এইভাবে তোমাদেরকে ভাবতে হবে। রিজনিং এ অনেক রকম ভাবে ভাবতে হবে। তাহলে দেখো এখানে কি হবে, 6 থেকে 5 -1 করলে হয়, কিন্তু 4 কে 2 দিয়ে ভাগ করলে কখনোই 6 হয় না, তাই এই অপশনটা তোমার হবে না। পরের অপশনটার ক্ষেত্রে আসো। 6 থেকে যদি 1 বিয়োগ করো তাহলে তোমার 5 হয়। এবার 8 কে যদি 2 দিয়ে ভাগ করা যায় তাহলে কিন্তু 4 হয়। এবার এই দুটো সংখ্যা পাশাপাশি লিখে দিলেই কিন্তু তোমার 54 চলে আসে। যে লজিক এখানে 72 এসেছিল, এটাই হবে তোমার অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো, লজিকটা কিন্তু তোমাদের এইভাবেই নিয়ে আসতে হবে, না হলে কিন্তু কোনো অ্যান্সার খুঁজে পাবে না। এই প্রবলেমটা তোমরা কি করে করবে ভালো করে দেখো। তোমরা ইন জেনারেলি কি করো, প্রতিটা অ্যালফাবেটের প্লেস ভ্যালু লেখো। প্লেস ভ্যালু লেখার পরে একটা অ্যালফাবেট থেকে পরের অ্যালফাবেটটা বা এর ফার্স্ট অ্যালফাবেট থেকে এর ফার্স্ট অ্যালফাবেটটা কিভাবে আসছে তার একটা লজিক বের করো। সেই লজিকটা চারটি অপশনের মধ্যে যেটার মধ্যে অ্যাপ্লিকেবল হবে সেটাই তোমরা অ্যান্সার হিসেবে চুজ করো। কিন্তু অত সময় তোমাদের থাকবে না, বারবার বলিচ্ছি, সময় কিন্তু তোমাদের অত থাকবে না। তাহলে কিভাবে তাড়াতাড়ি করবে, দেখা মাত্র উত্তর করবে, সেটা আমার সঙ্গে শেখো। শুধু এর প্লেস ভ্যালু লেখো। কিউ এর প্লেস ভ্যালু কত বলো? কিউ এর প্লেস ভ্যালু হচ্ছে 17। ভি এর প্লেস ভ্যালু 22। এফ এর প্লেস ভ্যালু 6। কে এর প্লেস ভ্যালু 11। ইউ এর প্লেস ভ্যালু 21। জেড এর প্লেস ভ্যালু 26। জে এর প্লেস ভ্যালু 10। কেন এগুলো লিখলাম দেখলেই বুঝতে পারবে। দেখো 17 থেকে 22 হয়েছে, 17 এর সঙ্গে 5 যোগ করেছে। 6 থেকে 11 হয়েছে, 6 এর সঙ্গে 5 যোগ করা আছে। 21 থেকে 26 হয়েছে, 21 এর সঙ্গে 5 যোগ করেছে। একই রকম ভাবে 10 থেকে 5 যোগ করব 15, যে অ্যালফাবেটের প্লেস ভ্যালু ফার্স্ট প্লেসে ওই অ্যালফাবেটটা হবে, অর্থাৎ ও হবে। এটা কিন্তু তোমরা যত প্র্যাকটিস করবে তোমাদের মধ্যে গ্রো হবে আইডিয়াটা। তাই আমার সঙ্গে থাকো এরকম নতুন নতুন লজিক শেখার জন্য। এর পরের অ্যালফাবেটটা কি হবে দেখো। জি হচ্ছে 7, এন হচ্ছে 12। 7 এর সঙ্গে 5 যোগ করলে 12 হয়, সেই অ্যালফাবেটটাই লেখা আছে। একই রকম ভাবে ভি হচ্ছে 22, এ হচ্ছে 1। 22 আর 5 যোগ করলে কত হয়? 27। 27 তোমার মানে কি? 27 মানে হচ্ছে এ, কারণ সাইক্লিক অর্ডারে ঘুরলে 26 এর পরে 27 হলে কি হয়? এ হয়, তাই এ লেখা আছে। এই লজিকে তুমি এখানে আসো, 15 এর সঙ্গে 5 যোগ করো। 15 আর 5 কত হয়? 20। এবার 20 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু? ও, তারপরে টি আসবে। এইভাবেই করবে, তাহলে অনেক সুবিধা হবে তোমাদের করতে। এরপরে এন 12 ছিল, কিউটা কত?
কিউ হচ্ছে 17, তাহলে আবার 5 যোগ করেছে। একই রকম ভাবে এর সঙ্গে আবার 5 যোগ করবে, 20 আর 5 কত হয় 25, তাহলে এখানে কত হবে 25 হচ্ছে y এর প্লেস ভ্যালু, তাহলে y হবে ও টি ওয়াই হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন বি হবে তোমার এখানে অ্যান্সার। যে স্টুডেন্ট প্রতিটি অ্যালফাবেটের প্লেস ভ্যালু লিখে লিখে করবে সে কিন্তু পরীক্ষায় ক্র্যাক করতে পারবে না। বারবার বলে দিচ্ছি, তোমরা কিন্তু ভালো করে খেয়াল রাখো আমি কি লজিকে নিয়ে আসছি। তোমাদের ফাস্ট করতে হবে এবং নির্ভুল করতে হবে। তাই বলছি আমার ক্লাসটা শুধু করো, তাহলে বুঝতে পারবে কিভাবে তাড়াতাড়ি করতে পারবে এবং নির্ভুল করতে পারবে। এইভাবে কিন্তু করবে। তোমরা প্রতিটি অ্যালফাবেটের প্লেস ভ্যালু লিখে করলে শুধু সময় নষ্ট হবে, আর কিছু হবে না। আর এই প্রবলেমের জন্য তোমাদের আরো দুটো প্রবলেম ছাড়া হয়ে যাবে। দেখি এই প্রবলেমটা কে কে করতে পারে, লজিকটা কার মাথায় আসে। আমি 100% শিওর কারো মাথায় লজিকটা আসবে না। তুমি দেখো চেষ্টা করে লজিকটা আনতে পারো কিনা। যদি কেউ আনতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কি করবে তোমরা, এখানে প্লেস ভ্যালু লিখবে, এখানে প্লেস ভ্যালু লিখবে, এখানে প্লেস ভ্যালু লিখবে, এখান থেকে এটা যেভাবে এসছে এখান থেকে এটা সেভাবে নিয়ে আসবে। তুমি চেষ্টা করে দেখো, আমি শিওর তুমি আনতে পারবে না। কিভাবে করবে ভালো করে দেখো। এইভাবেও কিন্তু তোমাদের ভাবতে হবে। টি টি এর ক্ষেত্রে কটা স্ট্রেট লাইন লেগেছে, এই একটা আর এই একটা, দুটো। আই কটা স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন, তাহলে এখানে দুটো লাইন, এখানে একটা লাইন, তাহলে এখান থেকে এক মাইনাস হয়ে গেছে। সেম লজিকটা এইদিকে লাগাতে হবে। এফ এ কটা স্ট্রেট লাইন, একটা, দুটো, তিনটে, তাহলে এখানে কি হবে একটা স্ট্রেট লাইন কম হবে। এবার দেখো কোন অপশনে একটা স্ট্রেট লাইন কম, অর্থাৎ দুটো স্ট্রেট লাইন আছে, অপশন ডি তে আছে। তাহলে এল হবে দুটো স্ট্রেট লাইন দিয়ে তোমার এখানে অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো, অপশন ডি হবে তোমার এখানে অ্যান্সার। এই লজিকেই কিন্তু এটা করতে হবে। তাই বললাম তোমরা কিন্তু ভাবতে পারবে না। এই প্রবলেমটা তোমাদের কোডিং ডিকোডিং থেকে দেওয়া আছে। তোমরা জেনারেলি কি করো সেটা বলবো, আর আজকের পর থেকে কিভাবে করবে সেটাও বলবো। কত তাড়াতাড়ি তোমাদের সলভ করা যাবে সেটা তোমাদের কিন্তু শিখিয়ে দেবো আজকে। তাহলে দেখো কিভাবে করবে। তুমি প্রথমে দেখবে এখানে যে অ্যালফাবেট গুলো আছে সেই অ্যালফাবেট গুলো এখানে আর এখানে এই দুটো জায়গায় মিলে আছে কিনা, সেটা হচ্ছে তোমাদের প্রথম কাজ। একটু দেখে নাও। আর এখানে আছে, এখানে আছে এম, এখানে আছে, এখানে আছে এ আছে, এ এখানেও আছে, এখানেও আছে, টি আছে, টি আছে এখানে, এস আছে, এস এখানে আছে, এন আছে, এন এখানে আছে। ব্যাস, তোমার বেশি কিছু ভাবার দরকার নেই। শুধু আরেকটা জিনিস লক্ষ্য করা, এখানে যে দুটো প্লেসে এ আছে তার প্লেস ভ্যালু গুলো সেম লেখা আছে কিনা। দেখো সেকেন্ড প্লেসে এ 1 আছে, ফিফথ প্লেসে এ এখানেও 1 আছে, তাহলে আমার বোঝা যাচ্ছে প্রতিটা প্লেস ভ্যালু গুলো তোমার সেমই আছে। এখানে দেখো ফোর্থ প্লেসে এ, এখানে ফোর্থ প্লেসে 1 আছে। ব্যাস, আর তোমার কিছু দেখার দরকার নেই। এবার কিভাবে করবে, আর এম এ তোমার প্রত্যেকটার অ্যালফাবেটের প্লেস ভ্যালু গুলো নিয়ে এসে এখানে বসিয়ে বসিয়ে দেখো। এইভাবেই তোমরা করো, কিন্তু আজকের পর থেকে আর ওভাবে করবে না। তুমি অপশনের দিকে দেখাও, অপশনে কি আছে পরপর 8 9 9 9, এটা তোমার দেখার দরকার নেই, দেখবে না। কেন দেখবে না এবার বলবো। 5 5 5 4, এটাও দেখার দরকার নেই। 1 1 1 1 দেখার দরকার নেই। 3 3 4 5। এবার তুমি দেখো ফোর্থ পজিশনে কি আছে, ফোর্থ পজিশনে আছে টি। ফোর্থ পজিশনে টি যে আছে তার প্লেস ভ্যালু কি আছে তোমার, টি এর প্লেস ভ্যালু কত আছে 4। এবার 4 কোনটা আছে দেখো, একমাত্র 4 আছে তোমার এই অপশনটায়, অপশন সি তে। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। আর কোনো দিকে দেখার দরকার নেই। তুমি বলো এইভাবে কজন ভাববে, আশা করছি কেউ ভাবতে না। তোমরা এইভাবে ভাববে, একদম প্রতিটা অ্যালফাবেটের প্লেস ভ্যালু ভাবতে গেলে সময় নষ্ট হবে। এরপর থেকে আর ভাববে না। এইভাবে করো, দেখবে কত তাড়াতাড়ি তোমরা সলভ করবে এবং নির্ভুল করবে। এই প্রবলেমটা তোমাদের কাউন্টিং ফিগার থেকে দিয়েছে, আর বলেছে কতগুলো ত্রিভুজ আছে আর কতগুলো বর্গক্ষেত্র আছে বের করতে হবে। তোমাদের জেনারেলি যে কোনো একটা বের করতে দেয়, এটা আবার দুটো বের করতে দিয়েছে, তার মানে তোমাদেরকে চিন্তা করতে হবে। তাহলে কিভাবে করবে, তুমি জানো কিভাবে ত্রিভুজ বের করতে হয় তার লজিকটা, তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখে নাও ভালো করে। এখানে যতগুলো ভাগ আছে দেখতে পাচ্ছ, ভাগগুলো এরকম যদি থাকে তখন কি হয়, এই আছে তোমার ফিগারটা, ধরো এই ফিগারটা। কি করো তোমরা বা কি করতে হয় ভালো করে দেখে নাও। 1 2 3 4 নাম্বারিং করতে হয়। নাম্বারিং করার পরে যে নাম্বারে শেষ হয় সেটাকে 2 দিয়ে গুণ করে দিলেই তোমার এখানে কতগুলো ত্রিভুজ আছে বেরিয়ে যায়। তাহলে এদিকের ফিগারটায় 8টা ত্রিভুজ। একই রকম ভাবে এদিকের যে ফিগারটা আছে, অর্থাৎ এই যে স্কোয়ারটা,
এটার ক্ষেত্রেও 8টা ত্রিভুজ আছে। মোট কটা ত্রিভুজ হলো? মোট 16টা ত্রিভুজ। কিন্তু এখানেই তোমার শেষ নয়, দেখো এইখানে যে পয়েন্টটা আছে এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটা, তাহলে এখানে +1 করো। আবার এই যে পয়েন্টটা এখানেও একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এই যে, তাহলে আরো +1 করো। এবার হলো তোমার এখানে 18টা ত্রিভুজ। স্কোয়ারটা কি করে পাচ্ছ দেখো, এই একটা স্কোয়ার, এই একটা স্কোয়ার, আরো একটা স্কোয়ার আছে কোথায়, এই একটা স্কোয়ার, তাহলে 3টে স্কোয়ার পেলে আর 18টা ত্রিভুজ পেলে। তোমাকে এখানে বলেছে ট্রায়াঙ্গেল আর স্কোয়ার, মানে অপশনে আগে ট্রায়াঙ্গেলটা থাকবে তারপরে স্কোয়ারটা থাকবে। কোথায় আছে দেখো 18-3, যে অপশনটাই আছে সেটাই তোমার রাইট অ্যান্সার হবে। 18-3 দেখো অপশন ডি তে আছে 18-3, তাহলে এটাই হবে তোমার রাইট অ্যান্সার। আর এইভাবেই তোমরা সলভ করবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, তারাও যেন এই লজিকগুলো সম্বন্ধে জানতে পারে। খুব দ্রুততার সঙ্গে কি করে পরীক্ষায় তোমরা সলভ করবে প্রবলেমগুলো, সেগুলো যদি জানতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবে। থ্যাংক ইউ।